দল আছে 30টা, দলের মাধ্যমে আমাদের এখান থেকে গরুগুলো কালেকশন করা হয়। গরুগুলো কালেকশন করে আমরা নিরাপদ এখানে কোয়ারেন্টাইন ঘর আছে 5 দিন রাখার পরে আমরা ডাক্তারদের দেখাই। ডাক্তার দেখানোর পর পানি সম্পদের ডাক্তার আছে, ওখানে দেখানোর পরে আমরা এখানে একটা হুজুর দ্বারা এখানে আমরা জবাই করি। বাজার যেমন ধুলা বালু পরে, এখানে আমাদের যেখানে জবাই করা একবার পরিষ্কার। গরুটা হচ্ছে পরিষ্কার একটা জায়গায় জবাই করা হয় এবং ওনারা যেখানে মাংসটা হচ্ছে আপনার প্রসেস করে সেটা বেশ ক্লিন আর কি, যার কারণেই হচ্ছে আমরা মূলত এখান থেকে মাংসটা ক্রয় করি। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, যেসব জেলাগুলোতে পশুপালনের জন্য বিশেষ সুখ্যাতি রয়েছে এর অন্যতম সিরাজগঞ্জ। এখানে প্রান্তিক খামারি এবং প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গরু মোটাতাজাকরণ, নিরাপদ মাংস উৎপাদন এবং দুগ্ধজাত পণ্যের বাজারজাতকরণের বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ রয়েছে। এই উদ্যোগের খবর জানাতে আমাদের আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। সিরাজগঞ্জের চর সয়দাবাদ এলাকা, এখানে প্রায় প্রতিটি বাড়িতেই আছে পশুপালন। কৃষিকাজ নিজেদের পেশা হলেও নিরাপদভাবে কিভাবে কম খরচে পশু পালন করা যায় এই ধারণা আগে খুব বেশি ছিল না। অবশ্য সেই অবস্থার এখন অনেক পরিবর্তন। গরু পালনে তো অনেক কাজ করাই লাগে। গরু ঘাস খাওয়াই, মানে ঘাস ওই পাশে আবাদ করি, ফের আনি, জাপাই, গোসল করাই, তারপরে বিভিন্ন আরো চিকিৎসাপাতির প্রয়োজন হলে করি। যেমন ডাক্তার লাগে, ভ্যাকসিন করার সময় ওনাদের সাহায্য নিয়ে ভ্যাকসিন দেই। গরমে 2-3 বার গোসল করাই, তারপর যে খুরা রোগের এগুলা লক্ষ্য করি, তারপর এলএসডির ভ্যাকসিন এগুলাও লক্ষ্য করি, যে কোন গরুটার শরীর খারাপ, তার শরীরে কি উঠলো না উঠলো এগুলা লক্ষ্য করে আমরা প্রশিক্ষণ ডাক্তার আছে এগুলাকে স্মরণ করি। কোন গরুটা খাইলো কম, কার শরীর সুস্থ আছে না সুস্থ আছে গরুর কাছে আসলেই বোঝা যায়। গত কয়েক বছরে পশুপালনে খরচ অনেক বেড়েছে। এক্ষেত্রে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট RMTPর আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নের একটি কর্মসূচি চলছে সিরাজগঞ্জ ও পাবনা জেলায়। 2 জেলায় 6টি উপজেলার 24,000 খামারি এবং 1,000 উদ্যোক্তাদের নিয়ে এই প্রকল্প। টিকা প্রদান করছি, কৃমিনাশক ওষুধ ব্যবহার করাইতেছি, খামারিদেরকে বিভিন্ন নিউট্রিশনাল প্রোডাক্ট যেগুলো আছে, ফিড সাপ্লিমেন্ট যেগুলো খাওয়ালে আপনার গরুর জন্য পরিবেশের জন্য ভালো, পাশাপাশি নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে সহায়ক। এই জন্য খামারিদের আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। মোটাতাজাকরণের ক্ষেত্রে অনেকেই হয়তো স্টেরয়েড আপনার হরমোন ইউজ করে, কিন্তু আমরা খামারিদের বলি যে এগুলো ব্যবহার করলে প্রাণী প্লাস মানুষের জন্য ক্ষতিকর, এগুলো একটা সুস্থ জাতি তৈরিতে বিভিন্ন বাধা, এগুলো তো তারা না করে, সেজন্য আমরা তাদেরকে বিভিন্ন যে পরিবেশ বান্ধব যে প্রোডাক্টগুলো আছে, নিউট্রিশনাল প্রোডাক্টগুলো, যেমন আপনার বিভিন্ন ফিড সাপ্লিমেন্ট আছে, এগুলো আমরা তাদের খাওয়াতে বলি। বিশেষ করে সাইলেজ এই বর্তমান সময়ে আমরা অনেকেই লক্ষ্য করি যে আপনার কাঁচা ঘাসের স্বল্পতা, সেই স্বল্পতা পূরণের জন্য সাইলেজ আমরা নিয়ে আসছি বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে। এনডিপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোক্তাকে বিভিন্ন সাপোর্ট দিয়ে কীভাবে সাইলেজ তৈরি করা যায়, তাদেরকে আমরা সাইলেজ তৈরি করায় খামারিদেরকে এভাবে দেওয়া হচ্ছে। স্বল্প মূল্যে আপনার সুন্দর একটা খাবার, যেটা আপনার খাবারের গুণগত মান সঠিক রেখে আপনার গরুর কোনো আপনার বিভিন্ন পেটের যে খাবার জনিত বিভিন্ন সমস্যা হয়, সেই সমস্যার সমাধানগুলো আমরা সাইলেজের মাধ্যমে এখন করে থাকতেছি।
গবাদি পশুর উৎপাদন খরচ কমাতে গেলে আমাদের দানাদার খাওয়া থেকে বেরিয়ে কাঁচা ঘাস এবং আমাদের সাইলেজের দিকে যেতে হবে। তো এনডিপির কিছু কন্ট্রাক্ট খামারে আছে, তাদের মাধ্যমে আমরা সাইলেজ উৎপাদন করে এবং সেই গরুগুলোকে সাইলেজের মাধ্যমে রিস্টোরেশন করা হয়েছে এবং উৎপাদন খরচ অনেক কম হচ্ছে এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং আমরাও প্রাণী সম্পদ থেকেও আমরা কিছু এরকম উদ্যোক্তা তৈরি করতেছি, যারা কন্ট্রাক্ট খামারি হিসাবে তাদের নিজস্ব গবাদি পশু খাওয়াবেন এবং পাশাপাশি তারা সাইলেজ বাজারেও বিক্রি করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবে। মাংস ও কষাই থেকে ভোক্তার মাঝে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে, আবার যত্রতত্র প্রাণী জবাই দূষণ বাড়াচ্ছে পরিবেশের। এক্ষেত্রে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ PKSF এর আর্থিক সহযোগিতায় এই প্রকল্পে কিছু ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা। আমাদের এনডিবি থেকে কিছু অনুদান দিছে, তার সহযোগিতায় আমি একটু জবাইখানা নিজস্ব তৈরি করছি। এই অবস্থার উপরে মনে করেন যে তৈরি করার অবস্থা সবাই অনুমতি দিছে, যে চেয়ারম্যান যা আছে আমার উপজেলা চেয়ারম্যান, তারা বলছে যে না, এটা দূষিত মুক্ত রাখার জন্য আমার এই জায়গাটা খুব সুন্দর হয়েছে। যে প্রতিষ্ঠানটা এটা করলে পারে, চালু হয়ে গেলে পারে আমি উন্নত করব, আমার এলাকার পরিবেশ দূষিত মুক্ত রাখবো। এই জন্য আমি এই কারখানা করছি, যে আমার ব্যবসার প্রতিষ্ঠান এই জায়গা থেকে যাতে চালু হয়। এরই আওতায় সিরাজগঞ্জ শহর সংলগ্ন মহাসড়কের পাশে শিলন্দা এলাকায় এই মামাভাগ্নে অ্যাগ্রো নামের মাংস প্রক্রিয়াকরণ প্লান্ট। দল আছে 30টা, দলের মাধ্যমে আমাদের এখান থেকে গরুগুলো কালেকশন করা হয়। গরুগুলো কালেকশন করে আমরা নিরাপদ, এখানে কোয়ারেন্টাইন ঘর আছে, 5 দিন রাখার পরে আমরা ডাক্তারদের দেখাই। ডাক্তার দেখানোর পর পানি সম্পদের ডাক্তার আছে, ওখানে দেখানোর পরে আমরা এখানে একটা হুজুর দ্বারা এখানে আমরা জবাই করি। বাজার যেমন ধুলাবালু পরে, এখানে আমাদের যেখানে জবাই করা একবার পরিষ্কার, ধুলাবালু না এবং মশা মাছি না, কোনো জীবাণু না। আমরা প্রতিদিন এখানে পরিষ্কার করি, প্রতিদিন আমরা জবাই করে ক্লিন করে। জনগণ ভালো বলতেছে, আমরা ভালো জিনিস দিতেছি, এই জন্য জনগণ আমাদের খুব চাহিদা আছে। গরুটা হচ্ছে পরিষ্কার একটা জায়গায় জবাই করা হয় এবং ওনারা যেখানে মাংসটা হচ্ছে আপনার প্রসেস করে সেটা বেশ ক্লিন আর কি, যার কারণেই হচ্ছে আমরা মূলত এখান থেকে মাংসটা ক্রয় করে থাকি। খামারি এবং উদ্যোক্তারা যাতে ভালো দামে দুধ বিক্রি করতে পারে এবং মানসম্মত মিষ্টিজাত পণ্য উৎপাদিত হয়, সেই চেষ্টাও আছে এই প্রকল্পের মাধ্যমে। প্রতিদিন 700-800 লিটার দুধ আমাদের প্রয়োজন পড়ে। তো আমরা সেক্ষেত্রে আমাদের যে স্থানীয় যে যারা ফার্ম আছে, ফার্মগুলো থেকে আমরা দুধগুলো সংগ্রহ করি। যদি ইনকেস কোনো সব অকেশনে যদি দুধের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে দুধটা সংগ্রহ করি। দুধগুলো প্রথমত ছেঁকে নিই, কাপড় দিয়ে ছেঁকে নিয়ে এটা আমরা দুধগুলো আপনার টেস্ট করি। আপনার ক্রিম চেপারেটর মেশিন দিয়ে ক্রিম আমরা করি, টেস্ট করি যে ফ্যাটটা ঠিক আছে কিনা। তারপরে ওটা আমরা জালে উঠাই দিই, দিয়ে আপনার হাইজিনিকভাবে আমরা চেষ্টা করি জালে উঠাই দিয়ে। তারপর ওটা থেকে ছানা হয়, ছানা থেকে আপনার পিওর মিষ্টি হয়। ভ্যালুচেন কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে এদের আয় বাড়ানো এবং খাদ্যর সুরক্ষা এবং আপনার পুষ্টি পরিস্থিতি যাতে টেকসই হয়, সেই জন্যই মূলত আমরা এই কাজটি করছি। এবং সেই সাথে এই কাজের উদ্দেশ্যের মধ্যে আরেকটি বলা আছে, সেটা হলো যে 70% উদ্যোক্তার 50% ইনকাম বাড়ানো এবং বাকি 30% যাতে আমরা যে নিরাপদ খাদ্য তৈরি করব, এই খাদ্য প্রক্রিয়ার গ্রহণ এবং বাজারজাতকরণের সাথে সাথে তারা সম্পৃক্ত হয়। নিরাপদ মাংস এবং বাজারজাত উন্নয়নের ক্ষেত্রে প্রথম যে কাজটি করে থাকি, আমরা তাদের টেকনিক্যাল সাপোর্টটা দিই, তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। তারপরে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আমরা তৈরি করে দিয়ে থাকি এবং সরকারি বিভিন্ন যে সেবাগুলো আছে, সেই সেবার সাথে আমরা লিঙ্কেজ করে দিয়ে থাকি।
তারপরে আমরা যেহেতু আমাদের ঋণ সহায়তা কর্মসূচি আছে, এখান থেকে তাদের আমরা আর্থিক সেবাও দিয়ে থাকি। আর একটা কাজ আমরা করে থাকি, সেটা হলো 40টার মধ্যে ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য আমরা 40 জন উদ্যোক্তাকে সহায়তা করেছি। তারা এই উদ্যোগের মাধ্যমে যে জিনিসটা হচ্ছে, একদিকে হলো পরিবেশ সম্মতভাবে কাজটি করা হচ্ছে, আর একদিকে হলো তাদের আয় বৃদ্ধিতে একটা বড় অবদান রাখছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরও কম খরচে নিরাপদ পশু উৎপাদন এবং মাংস বিক্রির এই উদ্যোগে সার্বিক সহযোগিতা দিচ্ছে। আমরা যতটুকু জানি যে একটা গরু জবাইয়ের 4 ঘন্টা পর তার মাংসের গুণগত মান কমে যায়। কাজেই আমরা সরকারের কাছে এর আগেও প্রস্তাব পাঠাচ্ছিলাম উপজেলা পরিষদ থেকে, যে একটা বড় কেন্দ্রীয় চোরটারি হাউস করার জন্য, যেটা পৌরসভায় আছে কিন্তু ইউনিয়ন সমূহে নাই। তো কয়েকটা ইউনিয়ন মিলে যদি একটা জায়গায় করা যায়, সেখান থেকে বিভিন্ন জায়গায় মাংস তারা নিয়ে বেচছিল, এবং যদি ওই ফ্রিজের ব্যবস্থা করে দেওয়া যায় এই একই প্রকল্পের ভিতর দেওয়া, তাহলে মানসম্মত মাংস মানুষ পাবে এবং কোনো রুগ্ন গরু যা খাওয়ার অনুপযোগী এগুলো জবের থেকে তারা নিবৃত্ত থাকবে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কৃষি প্রযুক্তির বাকি অংশ নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা নিরাপদ মাংস এবং দুগ্ধের কথা জানলাম, কিন্তু এত যে গরু পালন হয়, সেই গরুর গোবর কোথায় যায় সেটি নিয়েও কিন্তু আমাদের কৌতূহল কম নয়। আমরা জেনেছি এই গরুর গোবর থেকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি হয়। সেটি জানতে এবং জানাতে আমরা এসেছি সিরাজগঞ্জ সদরের স্মার্ট অ্যাগ্রো পার্কে, যেখানে কয়েকজন উদ্যোক্তাদের অন্যতম রাশেদুল ইসলাম রাশেদ স্মার্ট অ্যাগ্রো পার্ক তৈরি করেছেন এবং সেখান থেকে ভার্মি কম্পোস্ট তৈরি করছেন। আচ্ছা রাশেদুল ইসলাম রাশেদ ভাই, আপনারা এই যে প্রকল্পের নাম কিভাবে কেন দিলেন স্মার্ট অ্যাগ্রো পার্ক? স্মার্ট অ্যাগ্রো পার্ক নামটা দিয়েছি হলো, যেহেতু বাংলাদেশ ডিজিটালের থেকে স্মার্টের দিকে যাচ্ছে, সেহেতু আমি এটা মিল রেখে স্মার্ট অ্যাগ্রো পার্ক নামকরণ করেছি। তো ভার্মি কম্পোস্ট মূলত আমি এনডিপি আরএমটিপির প্রজেক্ট থেকে, আমি একজন এনডিপি আরএমটিপির এলএসপি এবং উদ্যোক্তা। তো তাদের এলএসপি হিসেবে আমার এই এলাকাতে 50টিরও অধিক দল আছে। প্রত্যেকটা দলে 30 থেকে 40 জন সদস্য। তো আমি তাদের কাছে, তারা যেহেতু সবাই গরু পালনের সাথে জড়িত, তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়াই, এবং সেখান থেকে আমি তাদের যে বাড়িতে যে গোবর থাকে সেই গোবরগুলো আমি সংগ্রহ করি। তো সংগ্রহ করে আমার এখানে নিয়ে এসে গ্যাসমুক্ত করে ভার্মি কম্পোস্টের জন্য তৈরি করি। আচ্ছা, তো এই যে আমি একটু ভার্মি কম্পোস্ট কীভাবে তৈরি করছেন সেটি একটু দর্শকদের দেখাতে চাই, চলুন। জি, এই গোবরগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এবং এর গোবরের যে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট তৈরির আসলে প্রক্রিয়াটা কি? গোবর হলো যে আমি বললাম যে আমার যে দল আছে আরএমটিপির, সেখান থেকে আমি গোবরগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে নিয়ে এসে এখানে রাখা হয়, গ্যাস মুক্ত করার জন্য এখানে রাখা হয়। গ্যাস মুক্ত আবার কিভাবে করা যায়? গ্যাস, এটা এই গোবরটা এখানে রাখার পরে 1 মাস রাখা হয়। 1 মাসের ভিতরে 4 থেকে 5 বারে গোবরগুলো উল্টা পাল্টা করে দিলে পরে এই ভিতর থেকে গ্যাসগুলো বের হয়ে যায়। কতদিন এখানে রাখতে হয়? এখানে 1 থেকে 30 থেকে 40 দিন। আচ্ছা, এরপরে আমরা ওই পিট বা রিং বেড এগুলো দিয়ে দিই। রাশেদ ভাই, আমরা গ্যাস মুক্ত করার কথা সেটি জানলাম, কিন্তু সেই গোবর এখানে এই চাকের মধ্যে কিভাবে সার তৈরি হয়? গোবর চাকের ভিতরে দেওয়ার পরে এখানে কেঁচো দেওয়া হয়। কেঁচো দেওয়ার পরে এটা 15 থেকে 20 দিনের মধ্যে প্রথম সার সংগ্রহ শুরু হয়। প্রথম সার সংগ্রহ এর ভিতরে কিছু পরিচর্যা আছে। যখন কেঁচো দেওয়ার পরে গোবরে যখন কেঁচো দেওয়া হয়, তার পরবর্তীতে 7 থেকে 10 দিনের ভিতরে 2 থেকে 3 বার এটা উলটপালট করে দিতে হয় এবং পানি দিতে হয়। পানি দিলে গোবরগুলো কেঁচো ভালোভাবে খেতে পারে।
তার পরবর্তীতে এটা আমরা প্রথম পর্যায়ের সার 15 থেকে 20 দিন পর শুরু করি। পরবর্তীতে 25 থেকে 30 দিনের ভিতরে দ্বিতীয় ধাপে সার সংগ্রহ করি এবং 30 থেকে 35 দিনের ভিতরে তৃতীয় ধাপের সার সংগ্রহ করি এবং এটা পুরোটা সার তৈরি হয়ে যায়। পরবর্তীতে আবার এখানে গ্যাসমুক্ত গোবর দিয়ে দিই। আচ্ছা রাশেদ ভাই, আপনারা তো সার তৈরি করলেন, তো এরপরে এর বাজারজাতকরণ কিভাবে হয়? আমি ভার্মিকম্পোস্ট উৎপাদনের পরে আমি নিজস্বভাবে স্থানীয় কৃষক এবং অনলাইন এবং দারাজের মাধ্যমে বিক্রি করি। পরবর্তীতে কৃষি অফিস আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে। তারা এটা SRDA থেকে ল্যাব টেস্ট করে এবং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন পাঠায়। এখানটায় আমার বাজারজাতকরণ আরেকটু সহজ হয়। পরবর্তীতে তাদের যে কৃষি অফিসের যে ডিলারগুলো 152টা ডিলার, ওনাদের মাধ্যমে আমি সার বিক্রি করি এবং NDP RMTPর মাধ্যমে আমি এখন ACI এর একটা কন্ট্যাক্ট মার্কেটিং হিসেবে তাদের সাথে আমি প্রতি মাসে 30 টন ভার্মিকম্পোস্ট বিক্রি করি। 30 টন, এই 30 টন কি আপনি উৎপাদন করতে পারেন? জি, আমার এখন প্রতি মাসে 40 থেকে 45 টন ভার্মিকম্পোস্ট উৎপাদন হচ্ছে। আচ্ছা, আপনার এই শেড থেকে হচ্ছে না আপনার আরো? জি, আমার আরেকটা শেড আছে। আচ্ছা, এই যে ল্যাব টেস্টের কথা বললেন, এই ল্যাব টেস্টের আসলে প্রয়োজনীয়তা কেন এবং কিভাবে ল্যাব টেস্ট আসলে? জি, ল্যাব টেস্ট বলতে এটার গুণগত মান কতটা ঠিক আছে প্রত্যেকটা মানে লটে আমি এটা ল্যাব টেস্ট করে থাকি। ল্যাব টেস্ট করলে বলতে এখানে যতগুলো নিউট্রিশন আছে, কি পরিমাণ নিউট্রিশন আছে ওইগুলো এখানে দেখা হয় এবং যদি কোনো লিকেজ থাকে, কোনো নিউট্রিশনের কমতি থাকে, তাহলে আমি পরবর্তীতে সেগুলো ব্যবস্থা নিয়ে আমি নিউট্রিশন বৃদ্ধি করি। আচ্ছা, মানে সাধারণ মানুষ যারা ক্রেতা, তারা এই সার খুচরা পর্যায়ে কত টাকা কিনতে পারে এবং তারা কোথায় পেতে পারে? সাধারণভাবে ভার্মিকম্পোস্ট প্রত্যেকটা সারের দোকানে পাওয়া যাচ্ছে এবং এটা 10 থেকে 12 টাকার ভিতরে তারা কৃষক এটা কিনতে পারবে। এই প্রকল্পটি আপনার কবে শুরু হয় এবং এখন পর্যন্ত এখানে কত বিনিয়োগ করেছেন? প্রতি মাসে আয় কত? জি, আমি ভার্মিকম্পোস্টটি 2022 সালের জুন থেকে শুরু করি। এখন পর্যন্ত এটা চলমান। এখান থেকে আমি আমার ইনভেস্ট হলো 15 লাখের উপরে। 15 লাখের উপরে আমি স্থানীয় কৃষি অফিস থেকে কিছু সহায়তা পেয়েছি এবং NDP RMTP প্রজেক্ট থেকে কিছু অনুদান পেয়েছি। আমার এখানে এখন 3 জন পুরুষ লেবার এবং 2 জন মহিলা লেবার নিয়মিত কাজ করে। আমি এখান থেকে এখন প্রতি মাসে 1 লাখ থেকে 1,10,000 টাকা ইনকাম করছি। ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি আমার এই প্রজেক্ট আরও সম্প্রসারিত করতে চাই। প্রতি মাসে 100 টন উৎপাদন করতে চাই এবং বাজারজাতকরণ করতে চাই। আমরা সিরাজগঞ্জ বা পাবনা জেলার 6টা উপজেলার 24টা ইউনিয়নের প্রায় 214টা গ্রামের মোট 28,000 সদস্য এবং 1,000 উদ্যোক্তার মাধ্যমে আমরা নিরাপদ দুগ্ধ এবং মাংসজাত পণ্য বাজানোর প্রকল্প বাস্তবায়ন করছি। তো এই প্রকল্পের আওতায় 6টা ইন্টারভেনশন, সার্ভিস মার্কেট ডেভেলপমেন্ট, ফিড মার্কেট ডেভেলপমেন্ট, খামার যান্ত্রিকীকরণ, দেন হচ্ছে দুগ্ধজাত পণ্য বাজার উন্নয়ন প্রকল্প, মাংস পণ্য বাজার উন্নয়ন প্রকল্প, দেন ICT অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস। এই 6টা কম্পোনেন্টের মাধ্যমে আমরা 10টা প্রাইভেট সেক্টরের মাধ্যমে DLS এর সহযোগিতায় NDP এই কার্যক্রম 6টা উপজেলায় 24টা ইউনিয়নে বাস্তবায়ন করে আসছে। এবং এখানে আমরা বড় একটা কাজ করি, গ্লোবাল গ্যাপ মাস্টার ট্রেনার তৈরি করেছি, যেখানে গ্লোবাল গ্যাপের প্রোটোকল মেনটেন করছি। এবং সেফ মিটের জন্য আমরা অলটেকের একটা প্রাইভেট সেক্টর আছে যারা ESX বায়োপ্লেক্স প্রোডাক্ট দেয় এবং পাশাপাশি সাইলেন্স আমরা প্রমোশন করছি, যে সাইলেন্স প্রমোশনের মাধ্যমে আমরা উৎপাদন খরচ কমাচ্ছি, আমরা খামার যান্ত্রিকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমাচ্ছি। এবং এই প্রজেক্টের সদস্যরা কিন্তু আগের চেয়ে অনেক খামার যান্ত্রিকরণ আওতায় এসেছে। ফিল্ড লেভেলে আমরা মেইনলি গ্রুপ অ্যাপ্রোচে কাজ করি। গ্রুপ অ্যাপ্রোচে দলের মাধ্যমে, উৎপাদনকারী দলের মাধ্যম দিয়ে, স্থানীয় সেবাদানকারীর মাধ্যম দিয়ে আমরা তাদেরকে সেবাটা নিশ্চিত করতেছি এবং DLS ডিপার্টমেন্ট অফ প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় এবং প্রাইভেট সেক্টর সহযোগিতায় আমরা এখানে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেছি। প্রিয় দর্শক, শুধু প্রযুক্তিতে স্মার্ট নয়, বরং কৃষিপ্রধান বাংলাদেশের কৃষকদেরও হতে হবে স্মার্ট। আর এর ফলে নিরাপদ খাদ্য যেমন নিশ্চিত হবে, তা হবে পরিবেশ বান্ধব এবং উৎপাদনের ক্ষেত্রেও কৃষকরা লাভবান হবে। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান।
আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RT নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।